নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আবার চলে এলাম আবার একটা নতুন ফুলের চাষ নিয়ে। তো চলুন আপনাদের দেখায়। এই যে দেখছেন, এই যে জমিটা দেখছেন, এটা হচ্ছে চেরি ফুলের চাষ। চেরি ফুলটা কি না, এই শীতেরই ফুল একটা, যেটা কিন্তু খুব ভালো আর মার্কেটে হচ্ছে ডিমান্ডও আছে আর বিক্রি হয়। তো এই ফুলটা সম্পর্কে আমি আজ আপনাদের দেখাবো। এটা কিন্তু এই লাগানো হয়েছে, এই গাছগুলো জাস্ট মানে অসম্ভব সুন্দর সুন্দর গাছ হয়েছে, মানে মানে যেটা আমি আপনাদের মানে ক্যামেরাতে তো আসছেই না, আর ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। তো দেখুন, এই রকম যদি চাষ করতে পারেন, এইরকমভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফুলের দাম কিন্তু যথেষ্ট ভালো হবে। গাছগুলো যেহেতু যথেষ্ট ভালো আছে, ফুলগুলো যথেষ্ট ভালো হবে। আর এটাও আমি আপনাদের দেখাবো পরের আপডেটে, যখন ফুলগুলো ফুটবে। এই জমিটাতে চেরি ফুলের চাষ করা হয়েছে। আর গাছগুলো দেখুন, গাছগুলোর অবস্থাটা একবার দেখুন, দেখুন কিভাবে ঝাড়টা হয়েছে। এখন থেকে যদি এতটা ঝাড় হয়, তার মানে বুঝতেই পারছেন যে কত সুন্দর সুন্দর ঝাড়ে ফুলগুলো হবে যখন ফুলগুলো ফুটবে। মানে পুরো গাছ ভর্তি হয়ে ফুলগুলো ফুটবে। তো এই চাষ পদ্ধতির ক্ষেত্রেও আপনাকে কিন্তু মাটিটা ভালো হতে হবে। মাটি যত দোআঁশ মাটি হবে বা বেলে মাটি হবে, তাহলে কিন্তু এই ফুলের চাষের ক্ষেত্রে খুব ভালো হয়। কারণ এই চাষে জল লাগে, কিন্তু জলটা আবার যেন গোড়াতে, গাছের গোড়াতে জমে না রয়ে যায়। সেই কারণে বেলে দোআঁশ মাটি এই চেরি ফুল চাষের জন্য উপযুক্ত। কারণ জল দেওয়া হবে ঠিকই, কিন্তু সেই জলটা গাছের গোড়াতে বা মাটিতে থাকবে না। সেই কারণে আর যদি গাছের গোড়াতে জল জমে রয়ে যায়, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখুন যে এই যে জল দেওয়া হয়েছে, কিন্তু গাছের গোড়াতে জল নেই। আর যেহেতু এটা একমাত্র শীতের ফুল, তাই শীতেই এই ফুলের চাষ করা হয়। আর প্রথম যখন আপনি জমি রেডি করবেন, সেই তখনই আপনার মাটিতে জৈব সার সঙ্গে রাসায়নিক সার মেশাতে হবে। কারণ যেহেতু ফুল খাওয়ার কোনো প্রশ্ন নেই, খাওয়ার কোনো নেই, তাই আপনি রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই পারেন। আর এই যে দেখুন, এইখানে শেষে দুটো রো হচ্ছে গাঁদা লাগানো হয়েছে। এই ফুলে সাধারণত রোগ পোকার আক্রমণ কম হয়। শুধুমাত্র ফুল ফোটার সময় একটা ফুল ছিদ্রকারী পোকা লাগে, সেইটাকে দমন করলেই হয়। আর সেরকম কিছু পোকার উপদ্রব থাকে না। আর ফুল ফোটার সময় মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হয় গাছের গোড়ায়, আর সঙ্গে একটা ভিটামিন স্প্রে করতে হয়, যাতে ফুলগুলো হেলদি এবং বড় হয়। কারণ গাছগুলো তো ভালোই, সঙ্গে ভিটামিন থাকলে আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকলে, তাহলে গাছের সঙ্গে ফুলও বড় পাওয়া যায়। দেখুন, গাছগুলো ছোট আছে, কিন্তু এই ছোট অবস্থাতেই কুঁড়ি চলে এসেছে গাছগুলোতে। এই দেখুন কুঁড়ি, তো বেশিরভাগ গাছেই কুঁড়ি চলে এসেছে। আর গাছগুলো যেহেতু প্রচুর ঝাড় হয়েছে, সেই কারণে কিন্তু ফুলটাও প্রচুর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সময়ের থেকে একটু আগে ফুল ফোটানো যায়, তাহলে কিন্তু মার্কেটে দাম পাওয়া যায় বেশি। এটা তো সব দিনেরই নিয়ম। এই জমিটাতেও যেহেতু আগে কুড়ি চলে এসেছে, তো আগেই ফুটবে আশা করা যায়। আর এক্ষেত্রে দামটাও ভালো পাবেন যিনি চাষ করেছেন। এখন আমি আপনাদের একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা আপনাদের কমেন্টে বলতে হবে এটা কি গাছ। অবশ্য যারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো আপনারা আগে কমেন্টে জানান এটা কি গাছ, তারপর আমি বলবো। এখন এই যে দেখছেন গাছগুলো এত ফাঁকা ফাঁকা, রো বাই রো, কিন্তু যখন গাছগুলো বড় হয়ে যাবে, তখন কিন্তু এই ফাঁকা জায়গাগুলো পুরো ঢেকে যাবে। সেই আপডেটটা আমি আপনাদের পরে অবশ্যই দেব। আর এখনই যেহেতু কুড়ি চলে এসেছে, তো আমি আশা করছি যে এই চাষি যিনি চাষ করেছেন, উনি কিন্তু ভালোই দাম পাবেন ফুলগুলোর। আপনারা কে কে এই ফুলের চাষ করে থাকেন, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই চাষটার সম্পর্কে তো আপনাদের বললামই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আপনারা চাইলে কিন্তু আপনারাও যারা চাষি বা চাষ করতে চান নতুন কিছু একটু, যেগুলোতে মার্কেটে দাম পাওয়া যায়, সেই সমস্ত ফুলের চাষ বা সবজির চাষ, তাহলে কিন্তু করতেই পারেন, শুরু করতে পারেন। এই বছর তো আর হচ্ছে না, তাহলে নেক্সট ইয়ার থেকে আপনাকে তাহলে আগের থেকে প্রিপারেশান নিয়ে শুরু করতে হবে। কারণ কি, সমস্ত চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে আগের থেকে একটু প্রিপারেশান নিতে হয় চাষটা করার জন্য। কারণ হঠাৎ করে কখনোই কিন্তু নেমে যাওয়াটা উচিত নয়। একটু পড়াশোনা করে, একটু মানে রিসার্চ ওয়ার্ক করে, মানে খাতায় কলমে লেখালেখি করে তারপরে কিন্তু এগোলে, তাহলে কিন্তু যে ক্ষতির সম্ভাবনা কতটা হতে পারে, কীরকম কী খরচ, এই সমস্তগুলো যদি আপনি আগের থেকে একটু ওয়ার্কআউট করে নেন বা একটু লেখালেখি করে রাখেন, তাহলে কিন্তু আপনার চাষ করতে সুবিধা হবে। তো সেগুলো করে আপনি আগামী বছর থেকে কিন্তু শুরু করতেই পারেন এই চেরি ফুলের চাষ। তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা চাষের ভিডিও নিয়ে। আর ততক্ষণ কি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট আপডেটগুলো পেতে পারেন।